আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মহিউস সুন্নাহ কারিমিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের এই জান্নাতের বাগানে বসার, কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আলোচনা করেছেন মুআজ্জাজ উলামায়ে কিরামগণ। আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কিরামের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের আলোতে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। সর্বোপরি আমরা দোয়া করি আল্লাহ মহিউস সুন্নাহ কারিমিয়া মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, পরিশ্রম করে, টাকা পয়সা দিয়ে, যে যেভাবে খেদমত করেছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করে। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا.
يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبتر شهيد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আলোচনা করব একেবারে অল্প সময়, কারণ বেশি সময় আলোচনা করলে আপনাদের ফজর নামাজ পড়তে কষ্ট হবে। আমি সাধারণত 11টার পরে আলোচনা করতে চাই না, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে, হয়তো 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে। বাকি আপনারা যদি বলেন যে হুজুর আমরা ফজর নামাজ কামাই দিব না, তাহলে আমি এই 10-15 মিনিট সময় নিই। আপনারা কি ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফ 107 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, নেক আমল করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। শেষে আল্লাহ বলেন নুজুলা, মেহমানদারি স্বরূপ। কারণ আমার বান্দার আমল দিয়ে জান্নাতুল ফিরদাউস অর্জন করা বড় কঠিন। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ বলে দিলেন, বান্দা তোমার দায়িত্ব হচ্ছে ঈমান আনা, ঈমানটাকে খাঁটি করা, ঈমানটাকে সঠিক করা, নির্ভেজাল ঈমান আনা তোমার দায়িত্ব। ভালো কাজগুলো করা তোমার দায়িত্ব, আর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর দায়িত্ব আমি আল্লাহ। যদি বলতেন যে আমল করে জান্নাতুল ফেরদাউস ইনকাম করতে হবে, তাহলে কঠিন হয়ে যেত। আল্লাহ সহজ করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলো সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। শেষের শব্দটা দেখেন, আল্লাহ বলছেন নুজুলা, মেহমানদারি স্বরূপ। আপনার বাসায় যখন মেহমান আসে,
আপনি চিন্তা করেন আমার টাকা পয়সা আছে কি নাই, সেটা দেখার বিষয় না, মেহমানকে সম্মান করতেই হবে। মেহমানের মেহমানদারি আমার সর্বোচ্চটা দিয়ে করব, এটা একজন আদর্শ মানুষের কাজ। আমার ভাইয়েরা, আমি ক্ষুদ্র মানুষ হয়ে যদি আমার স্বভাবটা এরকম হয়, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম সব কিছু যার, তার মেহমানদারিটা কেমন হবে? আল্লাহ বলেন, বান্দারে, জান্নাতুল ফেরদাউস তোমাকে যে দিব তুমি চিন্তা করতেছো, আবার কয়দিন পরে আল্লাহ বের করে দেয়। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা, টেনশন করো না বান্দা, এই জান্নাতুল ফেরদাউসে তুমি চিরকাল থাকতে পারবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কোনো জান্নাতি বের হওয়ার জন্য কোনো চিন্তাও করবে না। আল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান 8 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতুন নাঈম। এখনো প্রশ্ন করতেছেন, আল্লাহ কয়দিন রাখবেন? এই ব্যাপারেও আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, বান্দারে চিরকাল তুমি থাকবা। ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। তোমাকে যেন শয়তান, এই দুনিয়া, এই ধোঁকাবাজ প্রতারক শয়তান এবং দুনিয়া তোমাকে যেন প্রতারিত না করতে পারে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়া এবং ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। আল্লাহর ওয়াদা সত্য। তুমি আল্লাহর কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করো, ঈমানটাকে খাঁটি করো, নেক আমল করো, আল্লাহ তোমাকে জান্নাতুন নাঈম দান করবেন। আল্লাহ। এবার আরেকটু সামনে আগাই, সূরা সাজদার 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আর যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ যে আমল করতেছি, এই আমল দিয়ে কি জান্নাতুল মাওয়া পাবো কিনা? আল্লাহ আমলের সাথে সাথে একটা শব্দ যোগ করেছেন। আল্লাহ বলেন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা বান্দিরা কত কষ্ট করে দুনিয়ার বুকে আমল করত, সেই আমলের বিনিময়ে মেহমানদারি স্বরূপ আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দান করব। এখানেও মেহমানদারি আছে না নাই? আরেকটু সামনে আগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ফুসসিলাত, যার আরেকটা নাম হামিম আস-সিজদা, 24 নম্বর পারার হামিম আস-সিজদা, এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, এতক্ষণ বলেছিলাম জান্নাত দিব,
এবার আল্লাহ বলছেন লাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য আমি এমন পুরস্কার রেখে দিয়েছি যা কোনো দিন শেষ হবে না। আমার ভাইয়ারা, এই দুনিয়ার বুকে যত বড় ধনী হোক, যদি 1000 কোটি টাকার মালিক হয়, একদিন না একদিন তার টাকা শেষ হয়ে যাবে। সারা দুনিয়াটাকে যদি শস্য দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, 1000 বছর পরেও যদি একটা করে দানা নিতে থাকে একটা পাখি, একটা সময় আসবে সারা দুনিয়ার এই শস্য দানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমার ইমানটাকে তুমি বানাইতে পারো, খাঁটি করতে পারো, তাহলে বোঝা গেল ইমান বানাইতে হবে। এখন আমাদের সমাজে আমরাও ইমানদার। কেমন ইমানদার? হুজুর, আমার বাবা ইমানদার, আমার বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, এই জন্য আমি ইমানদার। আবার খুব গর্ব করে বলে, নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। বলে কি বলে না? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, না, নামাজ বাদ দিয়ে ইমানদার হওয়া যায় না, রোজা বাদ দিয়ে ইমানদার হওয়া যায় না, সত্য কথা বাদ দিয়ে ইমানদার হওয়া যায় না, সুদের মধ্যে থেকে ইমানদার হওয়া যায় না, ঘুষের মধ্যে থেকে ইমানদার হওয়া যায় না, জুলুমের মধ্যে থেকে ইমানদার হওয়া যায় না, মিথ্যার মধ্যে থেকে ইমানদার হওয়া যায় না, অন্যকে ঠকিয়ে ইমানদার হওয়া যায় না, গীবত শিকায়েত করে ইমানদার হওয়া যায় না, চুগলখুরি করে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, সাথে সাথে ভালো কাজগুলো করেছে, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছে, লাহুম আজরুন গায়রু মামনুন, এমন নিয়ামত আমি আল্লাহ তাকে দিব, এমন পুরস্কার দেব যা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আর একটু সামনে আগে জিজ্ঞাসা করলাম, আল্লাহ জান্নাতটা দিবেন, জান্নাতটা কেমন হবে? সূরা বুরুজের 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই জান্নাত যে পাবে সে কেমন সফল? আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা অনেক বড় সফলতা। আজকে দুনিয়ার বুকে যদি কেউ 10 তলার একটা বিল্ডিং করে ফেলে, মনে করে আমি সফল হয়ে গেছি। যার খুব দামি গাড়ি আছে, সে মনে করে আমি বড় সফল হয়ে গেছি। যে বিদেশ থেকে পিএইচডি করে আসছে, মনে করে আমি সফল হয়ে গেছি। যদি এমপিতে জিততে পারে, মন্ত্রী হতে পারে, মনে করে আমি সফল হয়ে গেছি। আল্লাহ বলতেছেন, বান্দা, এই বাড়ি একদিন রেখে চলে যেতে হবে, এই গাড়ি একদিন রেখে চলে যেতে হবে, এই সার্টিফিকেট একদিন রেখে চলে যেতে হবে, এই ক্ষমতা একদিন হাত ছাড়া হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহ তোমার ঈমান এবং আমলের বিনিময়ে যে জান্নাত দান করব, এটা কোনোদিন শেষ হবে না। এজন্য আল্লাহ বলতেছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। আর একটু সামনে আগাইলাম, সূরা বাইনার 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব। আল্লাহু আকবার। সমাজে আপনাকে কেউ চিনে না, আপনি একজন হত দরিদ্র গরিব মানুষ, আপনার কোনো শিক্ষা কোয়ালিটি নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো সম্পদ নাই, তবে আপনার কাছে আছে সবচাইতে দামি জিনিস, নির্ভেজাল ঈমান আছে, আর ভালো কাজগুলো আছে।
আল্লাহ বলতেছেন, বান্দারে, এই দুনিয়ার বুকে মানুষের চোখে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যার অনেক সার্টিফিকেট, শিক্ষা, কোয়ালিটি আছে, যার ক্ষমতা আছে, সবাই দেখলে সেলুট দেয়। এই গরিব মানুষ সালাম দিলেও মুখটা বাঁকা করে উত্তর দেয়, আছে কি নাই? আমার ভাইয়ের, আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো সম্মান না থাকতে পারে, কোনো মর্যাদা না থাকতে পারে, দুনিয়ার মানুষ হয়তো তোমাকে চিনে না, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার থেকে দামি আর কোনো মানুষ না। সুতরাং আমরা কার কাছে দামি হতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে দামি হতে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে নেক আমল। গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। আপনি নেক আমল কম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল নামাজগুলো যদি নাও করতে পারেন অসুবিধা নাই, কিন্তু গুনাহ ছেড়ে দেন। চোখের গুনাহ ছেড়ে দেন, মুখের গুনাহ ছেড়ে দেন, হাতের গুনাহ ছেড়ে দেন, কানের গুনাহ ছেড়ে দেন, পায়ের গুনাহ ছেড়ে দেন, দিলের গুনাহগুলো ছেড়ে দেন। আপনার থেকে দামি মানুষ, আপনার থেকে দামি মানুষ, আপনার থেকে সম্মানিত মানুষ আর কেউ হতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, দামি হতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে যেই ব্যক্তি ঈমানদার, সেই ব্যক্তি সবচাইতে দামি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা তো সবাই ঈমানদার, ঠিক কিনা? সবাই বলে আমি মুমিন। ওই যে একটু আগে বললাম, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে বলে না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা ফিতনা আসার আগে আমল করতে থাকো। কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত্রির টুকরার মতো ফিতনা এসে পুরা সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা ছিল মুমিন, সকালবেলা সে কাফের হয়ে যাবে। কিভাবে সে কাফের হবে? আল্লাহর নবী বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে সে তার দিন, তার ঈমানটাকে বিক্রি করে ফেলবে। আমার ভাইয়েরা, দুনিয়ার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলবে। দুনিয়ার বিনিময়ে ঈমান বিক্রি করবে। আল্লাহর নবী এখানে বিক্রির কথা বলছেন, ছেড়ে দেওয়ার কথা বলেন নাই। ঈমান কিভাবে বিক্রি করবে বোঝার জন্য আপনাদেরকে এক সাহাবীর একটা ছোট্ট ঘটনা শুনাইতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা, একজন সাহাবী, যুবক সাহাবী, তার নেতৃত্বে ছোট্ট একটা আভিযানিক দল পাঠাইলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার ভাইয়েরা, রোমের সম্রাট যখন এই খবর পাইল, তার সৈন্যবাহিনীদেরকে বলে দিল, যুদ্ধের রেজাল্ট যা হয় হোক, ফলাফল যা হয় এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, তবে তোমরা চেষ্টা করবা মুসলমান বাহিনী থেকে কিছু সংখ্যক মুসলমানকে গ্রেফতার করবে। ঘটনাক্রমে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 50 জনের একটা দল সেই রোমক বাহিনী গ্রেফতার করে ফেলল। এবার রোমের সম্রাটকে জানায় দিল, বাদশাহ, আমরা মুসলমানদের একটা দল গ্রেফতার করেছি, আপনার হুকুম পাইলেই আপনার কাছে হাজির করা হবে। আমার ভাইয়েরা,
বাদশাহ খুব খুশি, কারণ বাদশাহ ইতিপূর্বে শুনেছে এই মুসলমানদের ঈমান নাকি অনেক মজবুত। এই মুসলমান দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, ঈমান তারা ছাড়ে না। দুনিয়ার সব বিসর্জন দিতে পারে, ঈমানকে তারা বিসর্জন দিতে চায় না। তিনি একটু পরীক্ষা করতে চান। বাদশাহ বললেন, আগামীকাল সকালবেলা আমার দরবারে মুসলমানদেরকে হাজির করবা। আমার ভাইয়েরা, ঘটনাটি শুনাইতেছি কোনো সাধারণ কিতাব থেকে নয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে শুনাইতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের এই দলটাকে বাদশার সামনে উপস্থিত করানো হলো। এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মধ্যে আমির কে আছে? দাঁড়ায় গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়ায় বললেন, বাদশাহ এই গ্রুপের মধ্যে আমি আমির। একজন যুবক মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশাহ তাকে কাছে টেনে নিলেন। এবার বলতেছেন, আব্দুল্লাহ তোমাকে দেখে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তবে তোমাকে আরো ভালোবাসতে চাই। এই ভালোবাসার মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে তুমি মুসলমান আর আমি খ্রিস্টান। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে আমি কাছের মানুষ বানাতে চাই। এটার জন্য তোমাকে শুধু কাছের মানুষ বানিয়ে আমি ক্ষান্ত হব না। আমার একটা সুন্দরী কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তোমার কাছে বিয়ে দিব। বিয়ের সময় এই রুমের যতটুকু আমার রাজত্ব আছে অর্ধেক তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেক আমি মারা যাওয়ার পরে তুমি পুরাটার মালিক হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কি করতে হবে? বাদশাহ বলতেছে, দুইজনের মধ্যে যেই প্রতিবন্ধকতা আছে, তুমি মুসলমান আমি খ্রিস্টান, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমার মুসলমানিত্ব ত্যাগ করলেই তুমি এই সব কিছু পেয়ে যাবা। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত রাগ চলে আসলো, কিতাবের মধ্যে লেখে তার পশমের গোড়া দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেল। তিনি বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। এবার বলতেছেন, বাদশাহ এই শুধু রুম নয়, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় তোমার ইসলাম মুসলমানিত্ব তুমি ছেড়ে দাও, সারা পৃথিবী দিলেও আমার ঈমানকে আমি বিসর্জন দিতে পারবো না। আমার ভাইয়েরা, এবার বাদশা বলতেছে, শরীরে তেজ আছে, তেজ কমাইতে হবে। বলে দিল, তাকে বন্দি করে ফেলো। সে আমার মুখের উপর যেই কথা বলে ফেলেছে, তাকে বন্দি করে ফেলো। খাবার দাবার বন্ধ। একজন ডাক্তার নিয়োজিত করে দিল, বলল তুমি পরীক্ষা করে দেখবা কি অবস্থা, শেষ পর্যায়ে আবার আমার সামনে উপস্থিত করবা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলমানদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দেওয়া হয় না। বাকিদেরকে সাধারণ কয়েদিদের মতো ব্যবহার করতেছে, খাবার দিচ্ছে, কিন্তু একজনকে দেওয়া হচ্ছে না, আব্দুল্লাহ ইবনে হুযাফা। কারণ বাদশা জানে আমিরকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে সবাই এমনিতেই এসে যাবে। কারণ মুসলমান আমিরের বড় ইতাআত করে, আমিরকে মানে মুসলমান। আমাদের সমাজে তো অনেক মুসলমান আছে আমিরের কোনো তোয়াক্কা নাই, অথচ নবীজি বললেন, যদি একজন কালো হাবশিও যদি তোমাদের আমির হয়ে যায়, তাকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, কোনো খাবার নাই। 1 সপ্তাহ চলে গেল, অথচ আমরা দুপুরের খাবারটা যদি একটু দেরি হয়ে যায় শরীরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়। 1 সপ্তাহ ধরে খাবার নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুর্বল হয়ে গেলেন। ডাক্তার গিয়ে দেখে অবস্থা খুব খারাপ। বাদশাকে বলল, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে খাবার না দিলে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। বাদশাহ বলল, ঠিক আছে খাবার দাও, কিন্তু খাবার হবে শূকরের মাংস আর হবে মদ মিশানো পানি, দুটোটাই আমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ খাবার নিয়ে আসলো, কারণ খাবার খাওয়ার মাধ্যমে শরীরে শক্তি আসে, কিন্তু খাবারটা যদি হারাম হয় ইমানের শক্তি দুর্বল হয়ে যায়। এজন্য আমাদের সমাজে দেখবেন দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সবই আছে, কিন্তু ইমান নড়বড়ে। কারণ খাবার ঠিক নাই, ইনকাম ঠিক নাই। আরেকজন গরিব মানুষ যদি ইনকামটা ঠিক থাকে, হয়তো তার লম্বা জুব্বা নাই, কিন্তু তার ইমানটা বড় মজবুত। এজন্য বাদশা চিন্তা করলো হারাম খাওয়াও, ইমানের শক্তি এমনিতেই দুর্বল হয়ে যাবে। ডাক্তার এসে যখন খাবার দিল আর বলল, আব্দুল্লাহ, এটা হলো শূকরের মাংস আর এটা হলো মদ মিশানো পানি। কিতাবের মধ্যে রেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার লাত্তি মেরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ডাক্তার বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশা, এতক্ষণ দেখতেছিলাম কোনো শক্তি নাই, কথাও বলতে পারে না, কিন্তু যখন বললাম এটা শূকরের মাংস আর মদ মেশানো পানি, কোথার থেকে শক্তি আসলো? খাবার লাথি মেরে কত দূরে ফেলে দিছে। আমার ভাইয়েরা, এটা দেহের শক্তি নয়, এটা হচ্ছে ইমানের শক্তি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার বাদশা বলল, হবে না, আগামীকাল সকালে বড় ডেকের ভিতরে তেল গরম করো, এই তেলের মধ্যে তাকে ফেলে মৃত্যুর ভয় দেখাতে হবে। এবার যেমন কথা তেমন কাজ। এমন বড় ডেক, যেই ডেকের মধ্যে একটা মানুষ দিয়ে দিলে আপাদমস্তক পুরাটা যেন তেলের মধ্যে ডুবে যায়। এমন বড় ডেকের মধ্যে তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, দুইজনের কাঁধে ভর করে তিনি আসলেন। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার প্রস্তাব মেনে নাও, সব পুরস্কার তুমি পাবা। আর যদি প্রস্তাব মেনে না নাও, এই তেলের মধ্যে তোমাকে ভাজা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর একটা দিলেন, বাদশা, জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটু ভয় দেখানোর জন্য ওই যে তার সাথী সঙ্গী যারা আছে, অন্যান্য মুসলমান কয়েদি, তাদের মধ্যে হতে একজনকে এনে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। চোখের সামনে তিনি তেলের মধ্যে পুরা ভুনা হয়ে গেলেন, ভাজা হয়ে গেলেন, শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। এই কঠিন অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পরিবর্তন নাই। এবার বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আমার ভাইরা যখন আনা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে পানি পড়তেছে। বাদশা চিন্তা করলো, আবু হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পাইছে। জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি ব্যাপার? এখন আমার প্রস্তাব মেনে নিবা তো? বলতেছে, প্রশ্নই আসে না। তাহলে কান্না করো কেন? বলতেছে, বাদশা, কান্না করতেছি আমার রবকে স্মরণ করে কান্না করতেছি, আর মনে মনে চাইতেছি, আল্লাহ,
আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তুমি একটা জীবন দিছ, আমাকে এখন তেলের মধ্যে ফেলে দিলে একটা জীবন শেষ হয়ে গেল। তুমি যদি আমাকে 1000 জীবন দিতা, আমি তোমার দিন, তোমার ইসলামের ঝান্ডা সমুন্নত করার জন্য এরকম 1000 জীবন আমি বিসর্জন দিয়ে দিতাম। বাদশাহ বলতেছে এ তো কোনো মানুষ না, মানুষ হতে পারে না। এবার বাদশাহ বুঝে ফেলছে। বাদশাহ বলতেছে ঠিক আছে আব্দুল্লাহ, তোমার জীবন দিতে হবে না, শেষমেশে প্রস্তাব আমার কপালে তুমি একটা চুমু দিবা। বলতেছে আমি যদি আপনার কপালে চুম্বন করি কি দিবেন? বলতেছে তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন তার কপালে চুমু দেয় এটা কোনো অবৈধ কাজ না, কারণ এটা আমার ইমানের সাথেও কোনো সাংঘর্ষিক বিষয় না। একটা চুমু দেওয়ার কারণে যদি আমার সাথী সঙ্গীদেরকে আমি মুক্ত করতে পারি। এবার তিনি প্রস্তাব দিলেন শুধু আমাকে মুক্ত করলে হবে না, আমার যত সঙ্গী আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। বাদশাহ চিন্তা করতেছে যেই ইমানদার, যেই মজবুত ইমানদার যদি সে তেলে ভাজা হয়েই যায়, জীবন দিয়ে দেয়, তাহলে তো আমি পরাজিত হয়ে গেলাম, সে মরেও জয়ী হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান মুমিন কখনো পরাজিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, পেরেশান হয়ো না, চিন্তিত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবা, তবে শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত ঈমানদার হতে পারো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কপালে চুম্বন করলেন। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলমানদেরকে মুক্ত করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ গেল, তখন তিনি বড় বড় সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। জীবন দিব, ঈমান দিব না। আর আমরা 1 শতক জমির জন্য, কয়েক লাখ টাকার জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য ঈমানকে শেষ করে দিই। এটাই সহিহ মুসলিমের ওই হাদিসটার মধ্যে আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন ছিল, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা মুমিন ছিল, সকালবেলা কাফের হয়ে যাবে। কিভাবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু সামানের জন্য ঈমানটাকে বিক্রি করে দিবে। আমার ভাইয়েরা, সুতরাং আমরা যদি মৃত্যুর পরে সফল হতে চাই, আমরা যদি চিরস্থায়ী জান্নাত লাভ করতে চাই, আমাদের 2টা গুণ লাগবে। একটা হচ্ছে খাঁটি ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল। গুনাহ ছেড়ে দিতে হবে, ভালো আমল করতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, ভালো আমল করতে হবে। বলেন 1 নাম্বার ঈমান, খাঁটি ঈমান, ভেজালযুক্ত ঈমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেজালযুক্ত কোনো জিনিস আল্লাহ গ্রহণ করবেন না। এজন্য আল্লাহর নবী বললেন আখলিস দীনাক, তোমার দিনটাকে, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করো। ইয়াকফিকা আমালুকাল কলিল, তোমার সামান্য আমল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আমরা 2টা গুণ চাই। একটা হচ্ছে খাঁটি ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। অনেক আলোচনা করার মন চাই, কিন্তু সময় নেই। আমার ভাইয়েরা, আপনারা যেই মাদ্রাসায় আছেন, এই মাদ্রাসা
দুনিয়ার জন্য কেমন দরকার? কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। মাদ্রাসা যদি না থাকে কোরআন শিক্ষা থাকবে না। কোরআন শিক্ষা যদি না থাকে মানুষ গণহারে নাস্তিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত এই জমিন এই আসমান ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে। আল্লাহু আকবার। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ 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 বলনেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর হুকুম পালন করেনেওয়ালা একটা মানুষ থাকবে, আল্লাহ এই আসমান জমিনের নিজাম কায়েম রাখবে। তাহলে একজন মুমিনের দাম কত? 1 কাঠা জমি 10 কাঠা বাংলাদেশের সমান ভারত। আল্লাহ বলতেছেন এক মুমিনের দাম সারা আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এক মুমিনের দাম এত বেশি তার ধারে কাছেও যেতে পারবে। সবচেয়ে ছোট ইমানদার যে জান্নাতটা পাবে সেটা হচ্ছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। আমার ভাইয়েরা, সুতরাং এই মাদ্রাসা যদি না থাকে কোরআনের চর্চা থাকবে না, বিশ্ব নবীর সুন্নাহর চর্চা থাকবে না। এটা যদি না থাকে আপনি আমি চলে যাব, পরবর্তী জেনারেশন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হবে না। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকবে, আল্লাহ এই দুনিয়াকেও রাখবেন না। তাহলে এই শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান, এই ধনীর 10 তলা বিল্ডিং, গাড়িওয়ালার গাড়ি, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান, কৃষকের কৃষি জমি, এই সব কিছু ঠিক রাখার জন্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকলে আল্লাহ শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান রাখবেন না। আসমান জমিনেই থাকবে না, শিল্প প্রতিষ্ঠান কিভাবে থাকবে? আসমান জমিনেই থাকবে না, বাড়িওয়ালার বাড়ি কিভাবে থাকবে? আসমান জমিনেই থাকবে না, গাড়িওয়ালার গাড়ি কোথায় থাকবে? সুতরাং গাড়িওয়ালার গাড়ি রাখার জন্য, শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান থাকার জন্য, সম্পদশালীর সম্পদ রক্ষার জন্য, কৃষকের কৃষি জমি রক্ষার জন্য, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ লাগবে। আর এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি করা হয় এই মাদ্রাসা। বলেন তো কোথায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি করা হয়? এই মাদ্রাসা। এখানে শেখা হয় আলিফে কি? আল্লাহ। আলিফে আল্লাহ। তাহলে এই মাদ্রাসা দুনিয়া টিকে থাকার জন্য দরকার আছে না নাই? একমাত্র মাদ্রাসা। অন্য কোন প্রতিষ্ঠানে আল্লাহ আল্লাহ বলা শেখানো হয় না, বরং সেখানে শেখানো হয় আল্লাহর নাফরমানি। একমাত্র মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো তৈরি করা হয়। আর এই মানুষগুলো পুরা জমিনে ছড়িয়ে পড়ে, আর পুরা জমিনের মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে। তাহলে আমার ভাইয়েরা, এই পৃথিবীকে ঠিক রাখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা যদিও ছোট, কিন্তু এটা আকাশের নক্ষত্রের মতো। আমরা জমিন থেকে আকাশে যেমন নক্ষত্রগুলো দেখি, আকাশ থেকে ফেরেশতারা মাদ্রাসাগুলোকে এরকম নক্ষত্রের মতো দেখেন। এগুলো এরকম জ্বলতে থাকে, কারণ এখানে কোরআনের চর্চা, এখানে রাসূলের সুন্নাহর হাদিসের চর্চা হয়। এজন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসা টিকিয়ে রাখা এটা শুধু ঈমানি দায়িত্ব না, এটা নৈতিক দায়িত্ব। আপনি যদি টিকে থাকতে চান, আপনার সন্তানকে যদি টিকিয়ে রাখতে চান, এই দুনিয়ার নিজাম যদি ঠিক থাকে, ঠিক রাখতে চান, তাহলে মাদ্রাসা দরকার আছে। আর এই মাদ্রাসা চলবে কিভাবে ভাই? আপনার আমার সহযোগিতায়। আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো, এটা একটা সহযোগিতা। আমাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর পর যেই শিক্ষকগণ এই বাচ্চাদের পিছনে মেহনত করবেন,
তাদের পরিবার পরিজন আছে না? তাদের পরিবার পরিজন চালানোর জন্য, পরিচালনার জন্য অর্থের দরকার আছে না? তারা ব্যবসা করলে, তারা অন্য কোথাও সময় দিলে টাকা পয়সা পাইতো না, কিন্তু তারা সব ছেড়ে দিয়ে আপনার আমার বাচ্চার পিছনে মেহনত করতেছে। তাহলে তাদের পরিবার চালানোর জন্য অর্থের দরকার। এই অর্থটা কোথা থেকে আসবে? আপনার আমার দিতে হবে, আসমান থেকে আসবে না। আসমান থেকে আসবে আপনার আমার জন্য জান্নাতি বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে দিবেন মাদ্রাসায়, আর আসমান থেকে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নাজ নিয়ামত বরাদ্দ করতে থাকবেন। একটা ছেলে আলেম হয়ে গেলে এই ছেলেটা আরো 50টা বাচ্চা পড়াবে, সেই 50টা আরো 5000, সেই 5000 আরো 1 লাখ। এরকম করে দুনিয়া যতদিন থাকবে এলেমের চর্চা থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই যে একটু ধাক্কা দিয়ে গেছি, এই ধাক্কায় কবরে বসে বসে সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসা চালাইতে হইলে, টিকিয়ে রাখতে হলে আমাদের আর্থিক সহযোগিতাও লাগবে, আমাদের পরামর্শ সহযোগিতা লাগবে। পরামর্শ দিব আমরা উস্তাদদেরকে, মুহতামিম সাহেব সহ যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা পরামর্শ দিব, তাদেরকে আমরা উৎসাহিত করব। উৎসাহিত না করে সমাজের কিছু কুলাঙ্গার, তারা চায় না যে মাদ্রাসা থাকুক, কারণ তারা জানে এই মাদ্রাসা যদি না থাকে তাহলে হক কথা বলনেওয়ালা, সঠিক পথে চলনেওয়ালা মানুষ তৈরি হবে না। যদি এই মানুষগুলো তৈরি না হয় তাহলে সমাজের মধ্যে বাটপারি সিটারি করতে সুবিধা হবে। এই জন্য তারা চায় না এই মাদ্রাসা থাকুক। কিন্তু আপনারা যারা আল্লাহর ওলি আছেন, আপনারা সবাই আল্লাহর ওলি, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনারা যদি আল্লাহর বন্ধু না হতেন তাহলে এই কোরআনের, এই জান্নাতের বাগানে আল্লাহ আপনাদেরকে আনতেন না। কত মানুষ দেখেন দোকানে বসে দিচ্ছে, কোনো কাজ নাই, গল্প করতেছে বসে বসে, বাসা বাড়িতে শুয়ে শুয়ে মোবাইল চালাইতেছে। সব কিছু বাদ দিয়ে আপনাকে এই কোরআনের বাগানে কে বসায় রাখলেন? যিনি রাখলেন তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি আপনাকে আমাকে ভালোবাসেন বিধায় এই জান্নাতের বাগানে বসাইছেন। আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে আমরা মাদ্রাসাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের থেকে মাত্র 5 মিনিট সময় নিব। এখানে যে সকল ভাইয়েরা আছেন, আমাদের এই মাদ্রাসার জন্য 5000 টাকা